খালি বারবার বলতেছে যে মহিলার সিসি ক্যামেরা ভেঙে ফেলেছে, মহিলার সিসি ক্যামেরা ভেঙে ফেলেছে, আপনারা আদালতে যান। এই মহিলাটা কোন মহিলা? আমাকে বলতেছে। তো আপনি সিসি ক্যামেরা ভেঙে ফেলছেন? আমি সিসি ক্যামেরা এটা ওসি বলতেছিল? আমি যদি কোর্টে আমি কিন্তু অনেক খেয়ে গেছি। আমি কোর্টে যদি চারটার দিকে 5টা সময় ওরকম 5টা তোমাদেরকে একটা সাইডে দিয়ে আমরা একটা সাইডে দাঁড়ালে ভালো হবে। আপনিও কাছে দেন, আমরা এই কাছে নিই। নাম বলেন। কি? Suranga Beach and Lagoon Trinity. সুরঙ্গা সুরঙ্গা ব্রিজ না? Beach. এই ঘটনা থানা জানাচ্ছেন? জি। কাকে জানাচ্ছেন? আমার ওখানে জানাচ্ছি। ওসি কি বলে? তপন চন্দ্র সাহা। তপন চন্দ্র সাহা। উনি বললো যে আদালতে মামলা করার জন্য। এখানে আপনার এখানে কি থানা থেকে তুলে দিয়ে গেছে? থানা পুলিশে আপনারা দিয়ে গেছে? হ্যাঁ, আমরা বারবার ফোন দিচ্ছি, তারপর একটা ভিডিও দিতে পরে বার আসছে আবার। কিন্তু আমাদের অনেক মাথা মানে ওরা নিয়ে গেছে, ওদের একটা লাগাইছে যে একটা দিচ্ছে, আবার ওদের 3 টাকার উঠে দিচ্ছে। আমাদের ঘরে সিমেন্ট ঢুকে এই বাসায় কি আপনারা থাকতেন না? যদি বাসার এই অবস্থা আমাদের সবকিছু বাইক করে বালি তিনি দাদি ঢুকে রেখে দেবেন, পুলিশ একদিন আবার ই করতে। আচ্ছা, গলায় এই দাগটা কি হলো? আমাদেরও সিজার ইয়ে করতে বলে, ওটাতে অনেক ই করতে, এটা অনেক খারাপ আছে, আমার অনেক গালাগালি করছে। রাতেলি রাতে 4 সুমন মাহবুবা বলছে। ওসি সাহেবকে বলেননি যে আমার মেয়ের সাথে এই ধরনের অসাধারণ করছে? রাত এবার রাসেল এখন হচ্ছে সুমন আর হচ্ছে মাহবুব আলমের নামের একজন লোক আর আমাদের ঘরে দরজা টোকে দিচ্ছে। আর আমাদের ঘরে যে সিসি ক্যামেরা আছে বিল্ডিং এ, সিসি ক্যামেরা দিয়ে দেখে আমার আম্মু যখন বাহিরে যায় ওনারা আমাদেরকে ফলো করে এই কাজ করে। আমাদেরকে নানা রকম ইউটিউব কন্ট্যাক্টের নামের একজন লোক আছে, আমাদেরকে নানা রকম ভাবে গালিগালাজ করছে, অকথ্য ভাষায় অনেক গালিগালাজ করছে। আমার ভাইয়াকে বের করে দিচ্ছে, আমাকে অনেক ইয়ে করছে, নির্যাতন, আমাকে আমাকে মেরে ফেলতে চাইছিল, প্লাস উনি আমাকে অনেক অত্যাচার করতে নিচ্ছে। তারপর আমি যখন ইয়ে করতে আমার পা বাজছে, আমাকে রশি দিয়ে ইয়ে করছে গলায় অনেক ব্যথা পাওয়ার কারণে টঙ্গী হসপিটালে গেছিলাম। তো সেখান থেকে আমাকে প্রেসক্রিপশন করছিল, আমি সেখানে গেছি। তারপর যখন আমি মামলা নিয়ে থানায় গেলাম তখন বলছে যে আদালতের মামলা করার পরামর্শ দিয়েছে। থানা থেকে আর কি বলছে যে আমাদের ঘরের এই অবস্থা ঠিক করে দিবে পুলিশ এসে। কে দিবে এটা? আমার তো রুম আছে, থানা থেকে বলছে। কালকে যখন বলছে যে আমাদের ঘরে জিনিসপত্র ভেঙেছে তখন ওনারা বলছে যে আমাদের ঘরে এগুলো ঠিক করে দিবে, দরজা লাগিয়ে দিবে। আমাদের ঘরে কিছু নাই, আমার গলায় একটা চেন ছিল, সব নিয়ে গেছে। আমার আব্বুর হাতে সব স্মৃতিগুলো নষ্ট করেছে। আজকে আব্বু মারা গেছে 7 বছর হয়ে গেছে। আমি যখন ক্লাস 4 শেষ করে 5 উঠবো, সে তখন মারা গেছে। এই 6 বছর ধরে আমার আম্মুর নামে নানা রকম মিথ্যা মামলা জড়িত। আমার আম্মু চাঁদারও দিয়ে পর্যন্ত আম্মুকে দিচ্ছে, যে আম্মু সকাল 6টা বাজে দেবীদাস গেট লেনের এখানে যে আম্মু চাঁদাবাজি করছে। আচ্ছা, আপনার নামটা কি? শরীফা ইসলাম। শরীফা ইসলাম। তো উনি এই ব্যাপারে কোনো কথা বলছেন? সাংবাদিক ভাই
এটা যিনি যেখানে পারিবারিক ঘটনা তার দুই ফ্যামিলির বেলদাম এই চার দখল নেই এখানে স্কুলে পড়ে এগুলি এখানে বলে দেয় বিষয়টা বুঝতেছেন না মানে দুই সতীরে দুই ফ্যামিলির ঝগড়া এবং যেটা করছে তার সব ভাই তাই না সব ভাই এবং বোনের যাবে সব বোনের যাবে সব ভাই না সব বোনের যাবে মানে তারা এই ফ্ল্যাটটা দখল নিতে যাচ্ছে তাই তো বিষয়টা এবং আপনারা যেহেতু কে ঘটাইছে মানে যে বলা কিভাবে করছে কে করছে দরজা নক করতে তো বাচ্চা রেখে আমি দেখি আমার ছেলেটা আছে আর ও এরপর দরজা নক করছে ও দরজা খুলে নেই তারপরে এই যে দরজা ভাঙিয়ে ভিতরে ঢুকছে দুইকে ওরে যাতা বাসায় গাড়ি গালাজ করছে ওরে যাতা কান্নাকানি করছে তারা হত্যা করছে অনেক কি করছে আমার ওরে কে করছে এরা ইয়ারা কি করে আর রাস্তায় লাগবে রাস্তা লাগুন না সুমন মাহবুব আলম ওরা কি সবার ছিল কালকে তার ঘটনা কবে টেস্ট টাইপ কখন এটা তাদের সাথে আরো লোক ছিল টেস্ট টাইপ কখন এটা আমি বিকাল 5টা আর কতদিন ছিল একসাথে অনেকজন ছিল তো আমাদের ঘরে মাছ আমাদের সব নিচে নামিয়ে ফেলাই দিতে এগুলি পুড়িয়ে দিতে আবার উপরে তুলে দিয়ে কোরআন শরীফগুলো ঠিক করে ফেলাই দিয়ে গেছে আমাদের জিনিস অনেক জিনিস নিয়ে যেতে আমি এবার পরীক্ষা দিতে আপনার বক্তব্য বক্তব্য আমরা এখানে থাকতে পারবো না না ভালো না কেন কোন স্কুলে পড়ো না না ভালো একটু এক মাস টাকা একটু একটা আমার হাজবেন্ড মারা গেছে তো ওই কোম্পানির চেয়ারম্যান ছিল এই বিল্ডিং এ কাজ করার পরে মারা গেছে আমার তোমার এই বলো এই রোল বলো তো 11 নামটা কি না আচ্ছা মেয়ের জামাইটা কি রাসারি আর ল্যান্ড ডোনারের নামটা কি মতিন ভুঁইয়া কি ছিলেন আচ্ছা মতিন ভুঁইয়া কি ছিলেন ঘটনার সময় ছিল না কিন্তু রাত্রে ছিল ছিল সুমন মাহবুব বাকিরা কি ভাড়াটিয়া সন্ত্রাসী বলবো নাকি ভাই মূল পয়েন্ট ছিল আচ্ছা আপনি যে দ্বিতীয় পক্ষে এই যে ফ্ল্যাটটা আপনার হাজবেন্ড কিনলো এই ফ্ল্যাটটা কি মানে কার নামে এটা আমার দুই ছেলে মেয়ের নামে আপনার দুই ছেলে মেয়ের নামে আচ্ছা আচ্ছা আপনার ছেলের নাম কি আমার ছেলের নাম ফাইম আল ইসলাম ফাইম আল ইসলাম এতে কি আপনার হাজবেন্ড যখন নাকি কিনে তখন কি মানে ওদের নামেই কিনে যে এটা ওই কোম্পানির চেয়ারম্যান ছিল আমার হাজবেন্ড ডেভেলপার কোম্পানির ডেভেলপার কোম্পানির নাম বলেন তো আমরা ব্রিজ এন্ড এখন কি থানায় মামলা নিচ্ছে না আপনার থানা মামলাটার জন্য গেছিলেন আচ্ছা যে মারামারি করতে ভাঙচুর করতে এই সবগুলোতে কিছু বলেনি